লোক সংখ্যা বেড়েছে, মানুষের সংখ্যা না। ও তাই যুগের এ পথে পিছল ভারী, সম্মুখে ঘোর অন্ধকার। ও দেখি নকল মানুষ দুনিয়া বোঝাই, আসল মানুষ নাই যে আর, আসল মানুষ নাই যে আর। ও তাই এই মানুষকে মানুষ করতে সেই মানুষ নেমেছে মরতে, এই মানুষকে মানুষ করতে সেই মানুষ নেমেছে আমাকে মরতে। প্রশ্ন করে আপনারা মানুষকে পূজা করেন কেন? হ্যাঁ, ঠাকুর তো মানুষ, একদম তাই। ওই নররূপে ভগবান আসেন। আমার বৈষ্ণব শাস্ত্র বলছে শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, ওই নরগোপু তাহার স্বরূপ। গোপবেশ বেনুকর নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। আর তাই ওই নরলীলায় তাকে ধরা দরকার। কেন? তিনি সেই মানুষ, কিন্তু মানুষ হয়ে আসছেন যে। ও তাই এই মানুষকে মানুষ করতে সেই মানুষ নেমেছে মরতে, এই মানুষকে মানুষ করতে সেই মানুষ নেমেছে মরতে। মানুষেতে মানুষ ধরতে জাতের বিচার করে না, এই যে এক মানুষ গড়ার কারখানা, এই যে এক মানুষ গড়ার কারখানা। অনুলোমার আচরণে নারীর নীতি শিক্ষাতে। ও দেখো সুন্দর একটা মা পাওয়া যায় সৎসঙ্গের এই দীক্ষাতে। সৎমন্ত্রের দীক্ষাতে কিচ্ছু হবে না। এই নাম নিলে আস্তে 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 আপনার মধ্যে এমন এক শক্তি গজাবে, আপনি পিতা ভালো পিতা হবেন, মাতা ভালো মাতা হবেন, সন্তান ভালো সন্তান হবে। যেখানে যে আছেন সে ভালো হয়ে উঠবে, আর কিছু না। ও তাই অনুলোমার আচরণ নারীর নীতি শিক্ষাতে। ও দেখি সুন্দর একটা মা পাওয়া যায় সৎসঙ্গের এই দীক্ষাতে, সৎসঙ্গের দীক্ষাতে। ও দেখো দশবিধ সংস্কারে এক শিশু জন্মাতে পারে, দশবিধ সংস্কারে দেব শিশু জন্মাতে পারে। পাল্টে দিল জগৎ তারে, পাল্টে দিল জগৎ তারে সৎসঙ্গে এই কয়জনা। এ যে এক মানুষ গড়ার কারখানা, এ যে এক মানুষ গড়ার কারখানা। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা। এ যে এক মানুষ গড়ার কারখানা, এ যে এক মানুষ গড়ার কারখানা। এই যজন যাজন ইষ্ট ভীতি করলে মহাভীতি যায়। আপনি শুধু তাকে মানবেন, কি করে মানবেন? তার নীতিগুলো মানবেন। আপনি শ্রীকৃষ্ণকে মানবেন, যেমন গীতা মানতে হবে। আমি ঠাকুরকে খুব মানি, আমি ঠাকুরের খুব ভক্ত। কি করে বলা যাবে? যখন এই স্বরূপপুরে প্রত্যেকটা ঘরে ঘরে ইষ্টভীতি পরায়ণ হয়ে উঠবে। আমি এই প্রথম স্বরূপপুরে আসলাম, কিন্তু স্বরূপপুরের গল্প আমি বহু শুনেছি। আমি এবারের পত্রিকায় দেখলাম স্বরূপপুরে গতবারের উৎসবে অনেক দীক্ষা হয়েছে, ঠিক কিনা? এখন আমরা ঘরে ঘরে দেখবো দীক্ষা নিয়ে শেষ নাকি শুরু। দীক্ষা নেওয়াটা শেষ না শুরু? হ্যাঁ, আমরা অনেকে মনে করি দীক্ষা নিলে শেষ, দীক্ষা তো হয়ে গেছে, আর কিছু দরকার নাই, ওটা শুরু। এরপরে বলা শুরু, কি ইষ্টভীতি করতে হবে, নাম ধ্যান করতে হবে, প্রার্থনা করতে হবে। ওই করতে করতে যেজন যায় কৃপা রাশি সেই পায়। আপনি করবেন না, পাবেন তা হবে না। ঠাকুর বলছেন না করে যে পেতে যায় দুঃখ তার পিছে নাই। ও তাই যজন যাজন ইষ্টভীতি করলে মহাভীতি যায়। ওই আবার সস্তয়নের শক্তি যজ্ঞে মহামুক্তির পথ দেখায়, মহামুক্তির পথ দেখায়, মহামুক্তির পথ দেখায়। ওই তোর শান্ত ইন্দ্রিয় গণে ইন্দ্রিয় তো নাই না কখনে, স্বর্গরাজ্যে অর্ঘদারে স্বর্গরাজ্যে, স্বর্গরাজ্যে অর্ঘদারে সুন্দর হয় দেহ খানা। এ যে এক মানুষ গড়ার কারখানা, এ যে এক মানুষ গড়ার কারখানা। তাই দেখা যাচ্ছে কি যে আমরা সৎসঙ্গীরা দেখেন কোন একটা জায়গায় গিয়ে এই ঋত্বিকেরা সারাদিন পরিশ্রম করছে, ঘুরে বেড়াচ্ছে, হয়তো সারাদিন শেষে
ওই কি একটু রান্না করে খাচ্ছে কি না খাচ্ছে, কিন্তু দাঁড়া দাঁড়া ঘুরছে কেন? যাতে আপনি ভালো থাকেন, আপনি নিয়মগুলো পালন করেন, কারণ এই নিয়মগুলো পালন করলে আপনি ভালো থাকতে পারেন। ও বড় অমকৃতি। ওই যজন যাজন ইষ্টভীতি যে কি জিনিস, ও যে কি জিনিস, ঠাকুর বলছেন বহু বহু শাস্ত্র মন্থন করে বহু বহু জ্ঞানের থেকে আমি এই ছোট্ট দুটো জিনিস দিলাম, যজন যাজন ইষ্টভীতি। এই সংক্ষিপ্ত জিনিস আমরা দেখেছি। পুরো গীতা দেওয়ার পর মোক্ষ যোগে আমার ভগবান শ্রীকৃষ্ণ ওই তিনটা জিনিস দিলেন, যজন যাজন ইষ্টভীতি। একই জিনিস ঠাকুরও দিলেন, যে তুমি যাই করো ওই যজন যাজন ইষ্টভীতি না করলে হবে না। এই ঠাকুর এসে কি বললেন? হোস না যোগী, হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস, এই যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই দোষ। এগুলো করলেই তখন আপনার মধ্যে আপনার আমিটা পরিবর্তন হবে। আপনার ইন্দ্রিয় আপনার কথা শুনে চলবে, আপনি আপনার ইন্দ্রিয়ের কথা শুনে চলবেন না। ও তাই অশান্ত ইন্দ্রিয় গণে ইন্দ্রিয় কনায় না কখনে, অশান্ত ইন্দ্রিয় গণে ইন্দ্রিয় কনায় না কখনে, স্বর্গরাজ্যে অর্ঘদানে সুন্দর হয় দেহখানা। এই যে এক মানুষ গড়ার কারখানা, এই যে এক মানুষ গড়ার কারখানা, প্রতিকূল এই পৃথিবীতে বিশ্ব পিতায় অনুকূল, সে যে রাধা নামের খেয়াবে অকুলেতে দিচ্ছে গুণ, অকুলেতে দিচ্ছে গুণ, অকুলেতে দিচ্ছে গুণ। আমার সঞ্জয় বলে শান্ত চিত্তে অমর উঠলে কে হয়ে তরিতে, শান্ত চিত্তে একবার ভেবে দেখেন, একবার তার কথা চিন্তা করে দেখেন, একবার বেশি নাই, একবার হরিনামে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ করে, কিন্তু একবার তো আপনারা তার সামনে এসে থেকে দেখার চেষ্টা করেননি। একবার তার চোখের দিকে চেয়ে তিনি যে কি বলতে চান, কেন এসেছেন পৃথিবীতে ভাবার চেষ্টা করেননি। দূর থেকে দেখেছেন আর দূর থেকে মনের কল্পনায় তাকে ভুল বুঝেছেন। একবার তার দিকে চেয়ে দেখুন, একবার ঋত্বিকের কাছ থেকে তার গল্প শুনে দেখুন, কে তিনি, কেন তিনি এসেছেন। আর শান্ত চিত্তে যখন আপনি ভাববেন, তখন দেখবেন আপনার ভয়, আপনার ভাবনা, আপনার চিন্তা, আপনার শোক দুঃখ সব হারিয়ে যাবে, এক পরমানন্দ আপনার মধ্যে চলে আসবে। ও তাই সঞ্জয় বলে শান্ত চিত্তে উঠলে কে হয়েই তরিতে, সঞ্জয় বলে শান্ত চিত্তে উঠলে কে হয়েই তরিতে, একবার সঞ্জয় বলে শান্ত চিত্তে উঠলে কে হয়েই তরিতে, সঞ্জয় বলে শান্ত চিত্তে উঠলে কে হয়েই তরিতে। তোমার ভবসাগর পাড়ি দিতে, ভবসাগর পাড়ি দিতে তুফানের ভয় থাকে না। এই যে এক মানুষ গড়ার কারখানা, এই যে এক মানুষ গড়ার কারখানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা। এই যে এক মানুষ গড়ার কারখানা, এই যে এক মানুষ গড়ার কারখানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, সৎসঙ্গ সত্য যুগে এই সত্য পথের নিশানা। এ যে মানুষ গড়ার কারখানা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট 10 সেকেন্ডের একটা কথা বলে শেষ করে দিই। আরেকটা প্রশ্ন ছিল, আমরা হাতে লাঠি নিয়ে ঘুরি কেন? ভগবানের দেওয়া দান, পুরুষোত্তমের দেওয়া দান। পুরুষোত্তম যুগে যুগে যখন আসেন সবাইকে লাঠি দিতেন। প্রমাণ রামচন্দ্র দিয়েছিলেন সুগ্রীবকে।